ভিউয়ার সবাইকে নমস্কার। আজকে আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই লোগোটা তৈরি করছি। তো এই লোগোটা যেভাবে তৈরি করছি সেটা হচ্ছে যে প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লোগোটা। ব্যাকগ্রাউন্ডের সাইজ হচ্ছে যে আমরা যখন ইমেজের সাইজে যাব, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইমেজ সাইজ, এখানে ক্লিক করলাম। ইমেজ সাইজে যাওয়ার পর প্রথমে আমি এভাবে আমি দেখাচ্ছি, আমি এভাবে একটা ইমেজ সাইজ নিয়ে নিছি। ইমেজ সাইজটা হচ্ছে যে আমার যে ইমেজ সাইজটা আছে আমার ইমেজের সাইজ হচ্ছে 2000 বাই 1500। আমি এখানে এভাবে নিয়ে নিয়েছি 300 রেজুলেশনের, এভাবে নিয়ে নিয়েছি। এখানে আমি যদি পিক্সেলে করি, এখানে আমি এভাবে করছি 2000 বাই 1500। তারপর এখানে রেজুলেশন আমি 300 নিয়ে নিয়েছি, এভাবে আমি করে ফেলছি। এভাবে দেখুন বন্ধুরা, এভাবে। এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালারটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তো এভাবে নেওয়ার পর আমি এখানে লোগোতে বেশ কিছু কাজ করে ফেলছি। তো ভিডিও টিউটোরিয়াল লম্বা হওয়ার কারণে আমি এগুলো করে দেখাচ্ছি না, তারপরও আমি এগুলো কিভাবে লাইটিং এফেক্ট গুলো ব্যবহার করছি সেগুলো আমি আজকে দেখাচ্ছি। তো ডান দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে কাজ করা হয়েছে। তো আমি আপনাদের দেখার জন্য এগুলো করব, এবং আপনারা আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। আমি এটা পিএইচডি ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব। তারপর আমি কিছু দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে লোগোটা আমি করছি, এখানে আমার কাজ করা হয়েছে। আমি এখানে স্মার্ট অবজেক্ট তৈরি করছি। এখানে স্মার্ট অবজেক্টটা করার জন্য কিভাবে করতে হয় সেটাও আমি দেখাবো। এখানে স্মার্ট অবজেক্ট যেটা করছি সেটাকে আমি ডাবল ক্লিক করতেছি, ওকে করলাম। দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি লোগোটাকে আমি স্মার্ট অবজেক্ট করে লোগোটাকে এখন এভাবে ডিজাইন করছি। তো এখন আমি এখানে লোগোর মধ্যে যে করছি, লোগোটা যেভাবে তৈরি করছি সেটা আমি একটু এখন কালারটা চেঞ্জ করে দেব। প্রথমে আমার এরকম ছিল, দেখতে পাচ্ছেন এরকম ছিল, এরকম কালার। আমি এভাবে দুইটা কালার করে রাখছি। তো আমি এই কালারগুলো এখন আমি ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এগুলো ডিলিট করে ফেলতেছি, ডিলিট করে দিচ্ছি। এটা আমার এরকম কালার ছিল। তো আমি এখন এই কালারটাকে চেঞ্জ করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটোশপে যে টুলসটি রয়েছে, ম্যাজিক ওয়ান টুল সিলেকশন করলাম। ম্যাজিক ওয়ান টুল সিলেকশন করার পরে এখানে আমি লোগোটার উপরে ক্লিক করলাম। তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে আবার বাকি যেগুলো আছে এগুলোকে নিলাম। সিলেকশন করার পর আমি নিচে দেখতে পাচ্ছেন এখানে এই প্লেটের এখানে ক্লিক করলাম। দেখছেন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্রিয়েট নিউ ফিল্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি সলিড কালারে চলে গেলাম। সলিড কালারে যখন চলে যাব, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অলরেডি কিন্তু লোগোটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমি যে কোনো কিছু দিয়ে একটা করলাম, কালার চেঞ্জ করলাম। তো এখান থেকে আমি এই কালারটা নিয়ে জাস্ট এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। তো কালারটা চেঞ্জ করার পরে আমি ওকেতে প্রেস করলাম। দেখুন এখানে আমার একটা কালার চলে আসছে। এখন আমি কি করব, এটা আবার আমি নিচে যে আমার যে লোগো প্রিভিউ নামে যে লেয়ারটি রয়েছে
ওই লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর আমি আবার আগের মতো করে এখানে এখানে ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন করব। ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন করার পর আমি আবার আগের মতো করে এভাবে কিবোর্ড থেকে শিফট প্রেস করে সবগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আবার এখান থেকে একটা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নতুন একটা কালার পিক আপ করব। কালার পিক আপ করার পর আমি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেব, নেওয়ার পরে ওকেতে প্রেস করব। এখন আমি যেটাকে আমি করছিলাম, স্মার্ট অবজেক্ট করছিলাম, এখন সেটাকে সেভ করে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আগের যে লোগোটা তৈরি করছিলাম, লোগোর কালারটা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখানে বেশ কিছু লাইটিং ইফেক্ট করা হয়েছে, লাইট এবং ইফেক্টের জন্য। এইভাবে কিভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, এখানে ফোল্ডারে ক্লিক করলে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। ফোল্ডারের ভিতরে যে লেয়ার গুলো তৈরি করবেন সেগুলো কিন্তু এখানে ফোল্ডারের ভিতরে থেকে যাবে। তো আমি এখানে লাইটিং ইফেক্টের যে নামে যে ফোল্ডার তৈরি করছিলাম, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি ইফেক্ট যুক্ত করছি। এখানে যদি চোখটা বন্ধ করে দিই, দেখতে পাচ্ছেন এই যে আমার ইফেক্টটা কিন্তু এটা কিন্তু এই যে আমি যে খারাপ করে যে ইফেক্টটা করছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। তারপর এখানে ইফেক্টের কিছু গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্রেডিয়েন্টের কাজটা আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমি যে কার্ভ করছিলাম, এই যে কার্ভের যে আমি যে অ্যাডজাস্টমেন্ট করছিলাম, অ্যাডজাস্টমেন্টের এখানে কার্ভটা শো করতেছে। তো আমি যদি এখান থেকে একটু করি, রিডিউস করি, দেখতে পাচ্ছেন এটা অলরেডি কার্ভটা আমার দেখাচ্ছে। তো আমি এটা না করে আমি এটা ক্লোজ করে দিলাম, এটা শুধুমাত্র দেখার পারপাসে। আর এখানে গ্রেডিয়েন্টের কিছু কাজ করছি। গ্রেডিয়েন্ট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি গ্রেডিয়েন্ট ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্টটা চলে আসবে। তো আমি এখানে গ্রেডিয়েন্টের কাজটা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখানে গ্রেডিয়েন্ট কাজটা আমি কি করছি। তো এখান থেকে যদি আমি এরকম করে চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন। তারপর ওকেতে প্রেস করলাম, আবার ওকেতে প্রেস করলাম, তারপর আবার এখানে ক্লোজ করে দিলাম। তারপর এখানে আবার আমি লাইটের ভিতরে আমি ব্যাক লাইট নিছি, এখানে লাইট এবং ব্যাক লাইট এখানে ক্লিক করলাম। যে ব্যাক লাইটের জন্য যেটা ব্যবহার করছি, যেটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে লাইটের জন্য একটা লাইটিং ইফেক্ট দেওয়া হয়েছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে যে ব্লেন্ডিং যে রয়ে গেছে, সেটা আমি ব্লেন্ডিং অপশনটা কিন্তু আমি এখানে ওভারলে করে দিছি। অপাসিটিটা কিন্তু এখানে আমি 50% করে দিছি। তারপর এখানে ফিল অপাসিটি 100%, তারপর ব্লেন্ড ইফটা আমি গ্রে করে দিছি। তো সবকিছু করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন লাইটিং ইফেক্টটা এখানে আমার 50% করা হয়ে গেছে। তো আমি এটা দেখানোর পরে ওকেতে প্রেস করলাম। তারপর আমি লাইটিং যে ইয়েটা আছে এটাকে একটু ক্লোজ করে দিলাম। তারপর এখন আমি এখানে কি কি ইফেক্ট ব্যবহার করছি সেটা এখানে দেখাচ্ছি। এখানে বেশ কিছু ইফেক্ট ব্যবহার করা হয়েছে। এখানে ক্লিপিং মাস্কের কিছু কাজ করা হয়েছে। এখানে ক্লিপিং মাস্কটা আমি যদি রিলিজ করে দিই, আপনারা দেখতে পাবেন এখানে রিলিজ ক্লিপিং মাস্ক। এখানে যদি আমি ক্লিপিং মাস্কটা যদি রিলিজ করে দিই, দেখতে পাচ্ছেন আপনারা এটা কি এখানে কোনটার কাজ করছি। তো এখন আমি ক্লিপিং মাস্কটাকে আবার এখন ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ক্লিপিং মাস্ক দিয়ে তৈরি করা। তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা,
এটা দেখার পরে এখন আমি কিছুক্ষণ আগে লোগোটা দেখাইছিলাম, লোগোটা আর দেখাবো না, ইফেক্টের যে কাজগুলো করছি সেটা দেখালাম। এবং এখানে সবশেষে একটা ব্যাকগ্রাউন্ডের একটা ফোল্ডার দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড ফোল্ডার। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু নতুন করে করে দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করছি। তো আমি আবার এখানে ফিল্ডে চলে গেলাম, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি, দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা হচ্ছে যে লোগোর যে ইয়েটা আছে, কিভাবে লোগোটা দেখতে ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটা সেটা আপনারা একটু দেখে নেবেন কিভাবে কিভাবে সুন্দর করতে হয় লোগো মকআপটা। তো এটা দেখার পর আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমি কালার নিয়েছিলাম এটা। তো সবকিছু করার পরে এই লোগোটা কিভাবে তৈরি করব, তো আমি কি করব, এখানে ফাইল থেকে আমি এখানে সেভ ফর ওয়েবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি জেপিইজি করব নাকি পিএনজি করব, তো আমি পিএনজি 8 নামে যেটা আছে ওইটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমি ডেস্কটপে সেভ করলাম। তারপর আমি এখানে একটা নাম দিলাম, যে ধরুন যে কোনো একটা নাম দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। তো সেভ করার পর এখন আমি এটাকে একটু প্রিভিউ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই আমার হচ্ছে যে লোগো মকআপ। আমি এখানে তিনটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট, তারপরে ক্লিপিং মার্কস, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ করছি, তারপর এখানে অ্যাডজাস্টমেন্টের কিছু কাজ করছি। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন কেমন হলো। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।